বাংলাদেশের বাস ড্রাইভার গুলারে ভাই কোনো F1 রেসারের থেকে কম না। এদের যদি বাস চালানো ছাইরা দিয়া কোনো রেসিং টুর্নামেন্টে ছাড়া হয় তাইলে এরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আনবো। না মানে হেরার বাসে উঠলে মনে হয় ফাস্ট এন্ড ফিউরিয়াস মুভির কোনো মিশনে আসি। তো একদিন আমি ঢাকা থেকে বাড়ি ফিরতেছিলাম আমাদের দেশের সুনামধন্য বাস মামুনে। হালা ড্রাইভার এত স্লো চলাইতেছিল মনে হইতেছিল কোনো ঠেলা গাড়িতে উঠছি। না মানে ভ্যানও আমরা আগে চলে যাইতেছে। প্যাসেঞ্জাররা কমপ্লেন করতেছে যে কি রে ভাই বাড়ি কি আদৌ পোসাইবা আমরা রে। হালারপুর ড্রাইভার আমরার কথা কানেই নিল না। তো আমার আবার সিট ফ্রন্টে ছিল, তো হুট করে দেখি সাইডে একটা গোল্ডেন লাইনের বাস আমরার বাসরে ওভারটেক করতে চাইতেছে। বাট আমাগো মাঙ্গের নাতি ড্রাইভার হেরে সাইড দিব না। সাইডে গোল্ডেন লাইন হর্নের উপরে হর্ন বাজাইতেছে হেরে সাইড দেওয়ার জন্য। বাট আমাদের ড্রাইভার হেরে মধ্যাঙ্গুলি দেখায়া এমন টান দিছে রে ভাই মনে হইতেছে আমরা কোন রেসিং টুর্নামেন্টে আছি। গোল্ডেন লাইন হেরে একবার ওভারটেক করে নাইলে মামুন একবার করে, কেউ কাউরে ছাড় দিতেছে না। মানে হেরা স্পিড ব্রেকার ভাঙ্গা খারাপ রাস্তা কিচ্ছু মানতেছে না। আর এইদিকে ঝাগুনি খাইতে খাইতে আমাদের মাজা ভাঙ্গা যাওয়ার মতন অবস্থা। মনে হইতেছে কোনো দুইজন এলিট রেসারের ক্ল্যাশ হইতাছে। মনে মনে কইলাম আল্লাহ একবার বাঁচাইয়া দাও, আর জীবনে বাসে জার্নি করবো না। মানে স্পিড ব্রেকারের উপরে এত জোরে চালাইতেছে যে আমরা সিট থেকে 10 হাত উপরে লাফ মারতেছি। কিছু কিছু পোলাপাইন তো পলিথিন দেওয়ার আগেই বমি করে দিছে, আর এইটা দেখে আরো কয়েকজন লোক বমি করে দিছে। তো শেষমেশ এই এলিট ব্যাটেলে আমাদের ড্রাইভারই জিতছে, আমরাও আমাদের জায়গায় পৌঁছাইলাম। তো আমাদের ড্রাইভার এত বড় টুর্নামেন্ট জিতার জন্য হেরে প্যাসেঞ্জাররা মিলে একটু ভালো মতন পুরস্কার দিল, পাশাপাশি হের নামে একটা কমপ্লেনও কইরা দিয়ে আইলো। তো মোরাল অফ দ্য স্টোরি, যদি তুমি হলিউডের অ্যাকশন ফিল্ম গুলার মতো লাইভ এক্সপিরিয়েন্স নিতে যাও তাইলে বেশি দূর যাওয়া লাগবে না। জাস্ট বাংলাদেশের নাম করা কয়টা সুনামধন্য বাসে উঠো লাইফের শেষ এক্সপিরিয়েন্স পাইয়া যাইবা। গুড লাক।